হ্যালো বন্ধুরা, এখন আমি অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন অভিনীত এই রাত তোমার আমার বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটির ডিরেক্টর হলো পরমব্রত চট্টোপাধ্যায়। তো কেমন হলো এই সিনেমাটা? গল্পটা ছোটো করে বলি, কারণ এই গল্পের ব্যাপারে বেশি কিছু আলাদা করে বলার নেই। একটা রাতেই গল্প, অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন যাই ক্যান্সার রোগে সে ভুগছে এবং তার কাছে আর বেশি দিন সময় নেই। একটা রাত, তারা অ্যানিভার্সারি রাত, তারা নিজেরা একটা ব্যক্তিগতভাবে তারা কাটাতে চাইছে। তাদের ছেলে এবং ছেলের বউ নাতি সবাই থাকে বিদেশে, এবং সেই একটা রাতের মধ্যে তাদের মধ্যে এমন কিছু কথা হয়ে ওঠে যেই কথাগুলো তো আগে কখনো সেরকমভাবে বলা হয়নি। এবং এই রাতে এদের মধ্যে তাদের জীবনে কী কী সময় উঠে আসে, সেখান থেকে নতুন করে সম্পর্কটা কি কোনো উত্তর খুঁজে পায়, যেটা হয়তো অনেক বছর আগে তারা একে অপরকে প্রশ্ন করেছিল। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। 1.5 ঘন্টার মতো ডিউরেশন। তো যদি বলেন কেমন হলো, আমি বলবো এই সিনেমাটা যারা ড্রামা পছন্দ করে, যারা অভিনয় পছন্দ করেন, যারা মানে ভালো অভিনয় পছন্দ করেন, এবং বিশেষ করে ড্রামা, না সেই লেভেলের ড্রামা আমি বলবো না, আমি বলবো রিয়েলিস্টিক অ্যাপ্রোচ। তার থেকে বড় কথা হলো অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত, এদের পারফরমেন্স যদি, এদের যদি ভক্ত হয়ে থাকেন, এই সিনেমাটা আপনি গিয়ে দেখুন, আপনার মজা লেগে যাবে, মানে মন ভরে যাবে। মজা লেগে যাওয়া ওয়ার্ডটা ঠিক না, এই জায়গাটা ইউজ করা, মন ভরে যাবে। সিনেমার মধ্যে ডেফিনেটলি ভালো জিনিস আছে, খারাপ জিনিসও কিন্তু আছে, সেটা আমি পরে বলছি। বাট প্রথম ভালো জিনিস কি, এই দুজনের অভিনয় একে অপরকে জাস্ট ছাপিয়ে গেছে। অঞ্জন দত্ত কিছু কিছু জায়গায় টেরিফিক ছিল, মানে অসাধারণ তার পারফরমেন্স, আলাদা করে কিছু বলার থাকে না। সিমিলারলি এখানে অপর্ণা সেন একটা জায়গায় জাস্ট এরমভাবে একটা জায়গা, একটা চেয়ার থেকে জাস্ট উঠে আমার তাকায়, মানে তাকাতে পারছে না, তার কিছু প্রবলেম হয়েছে ওই সময়, দেখবেন। আগেও করেছেন তিনি, একই শট আগেও নেওয়া আছে অপর্ণা সেন, আমি আগেও দেখেছি। তবে সেই পারফরমেন্সটা দেখবেন, মানে ভালো লেগে যাবে। এবং দুজনের যে কনভারসেশন, দুজনের মধ্যে যে কথাটা, যে কেন থেকে গেলে আমার কাছে, অভ্যেস বলে। তো এই জায়গাগুলো আপনি যদি সত্যি যদি সম্পর্কে বুনিয়াদ যদি বোঝেন, তাহলে আপনি এই কথাগুলো ফিল করতে পারবেন। এবং বিশেষ করে বয়স্ক জেনারেশন কিন্তু এই সিনেমাটাকে আরও বেশি ভালোভাবে ফিল করতে পারবে, কারণ তাদের সাথে কিন্তু রিলেটেড হবে ঘটনাগুলো। এবং এই এই যে একে অপরের পাশে থাকা বৃদ্ধ বয়সে, সেটার ইম্পর্টেন্সটা কম বয়সী ছেলেমেয়েরা যতটা বুঝবে, তত তার থেকে আরও বেশি বুঝবে, অ্যাটলিস্ট বেশি বুঝবে বয়স্ক লোকেরা। তাই তারা কিন্তু এই সিনেমাটা বেশ ভালোভাবে রিলেট করতে পারবে। তাই গল্পের কনসেপ্ট এবং গল্পের সিনেমাতে পারফরমেন্স, এই দুটো কিন্তু সত্যি ম্যাক্সিমাম অডিয়েন্স কিন্তু, বিশেষ করে ওল্ড এজ অডিয়েন্স কিন্তু এই সিনেমাটা কানেক্ট করবে। যদিও একটা কারণ আছে, সেটা আমি পরে বলবো, সেটা খারাপ দিকে থাকবে। এরপরে বলবো হলো এই দেখুন, সিনেমাটাকে একটা ঘরের মধ্যে শ্যুট করা, একটা ঘরের মধ্যেই পুরো ঘটনাটা চলছে, পুরো কনভারসেশন বেসিস। তো সেখানে কিছু ভালো ডায়লগের প্রয়োজন হয়, সেই ডায়লগগুলো রয়েছে এই সিনেমার মধ্যে। এবং সেইগুলো যেই মুহূর্তে যেইভাবে আসে, আপনি কিন্তু এই পারফরমেন্স এবং ডায়লগ ডেলিভারি আপনি দেখলেন, আপনার কিন্তু রীতিরীতি কখনো মনের মধ্যে হাসিও আসবে, মজাও লাগবে, আবার দুঃখও পাবে, আবার একটা সময় মনে হবে কী দারুণ ছিল। তো এই জিনিসটা কিন্তু বারবার আপনার মনে হতে থাকবে কন্টিনিউয়াসলি সিনেমাটার মধ্যে, যেটা কিন্তু এই সিনেমাটা বড় হাইলাইট। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালনা যদি বলি, আমি গল্পটা খুবই রিয়েলিস্টিক অ্যাপ্রোচের মধ্যে রাখার জন্য আমি তাকে বলবো, তার পরিচালনাটা একটা ঘরের মধ্যে বেস করাতে আমি বলবো ঠিক আছে, ভালো লেগে গেছে সেটা। আমি যদি গানের ইউজ বলি, গানের যেগুলোকে ইউজ করা হয়েছে, জায়গাগুলো প্লেসমেন্টগুলো ভালো। এবং সেইটা অ্যাম্বিয়েন্সটাকে ক্রিয়েট করার জন্য ওই ঘরটা, ওই একটা ইঁদুর, তাকে যে আটকে রাখা, এবং শেষ মুহূর্তে তার ইঁদুরটাকে ছেড়ে দেওয়া, গল্পের মধ্যে দিয়ে কীভাবে বলতে চেয়েছে ডিরেক্টর, সেটা আপনি যদি ফিল করতে পারেন, তখন বুঝতে পারবেন যে কতটা ডিপলি এই থটটা ছিল, যেটা এই সিনেমার মধ্যে থেকে গেছে। জাস্ট একটা ইঁদুরের মানে খাঁচার মধ্যে আটকে যাওয়ারই তো ঘটনা, তো সেটা লাস্টে কী হলো, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু রিলেটেড আছে, একটা কোনোটাই কিন্তু অযথা জিনিস হয়ে যাচ্ছে তা কিন্তু না, যেটা কিন্তু আপনার ডেফিনেটলি এই সিনেমার মধ্যে ভালো লাগবে। ছোটোখাটো আরও অনেক দিক আছে যেটা এই সিনেমার মধ্যে ভালো লাগে। তবে খারাপ দিকে প্রথম জিনিসটা হলো, এই সিনেমাটা না সিনেমা হলে দেখার জন্য বা সিনেমা হলের জন্য তৈরি করার মতো সিনেমা একেবারেই না। এই সিনেমাগুলো ওটিটির জন্য একেবারে ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম অডিয়েন্স কিন্তু এই সিনেমাটা দেখতে একটু বোর ফিল করবে, কারণ তারা কিন্তু সেই ড্রামা, মেলোড্রামা যে জিনিসটা হয়ে ওঠে, বা আমি যদি ফ্যামিলি ড্রামার আগে যা সিনেমা এসছে, লাস্ট বড় হিট বলতে গেলে সন্তান, এরকম, বা তার আগে আরও অনেক সিনেমা, সেটা প্রজাপতি, টনিক, বিভিন্ন হোক, বা আমি যদি প্রধানও বলি, সেটাও যে খুব একটা মানে পুরোপুরি যে ফ্যামিলি ড্রামা বা পুরোপুরি আউট অ্যান্ড কমার্শিয়াল, মানে ওরকম মার্স মুভিও তা না, পুরো মিক্সচার ছিল। তো সেই জিনিসগুলো কিন্তু এই সিনেমাটার মধ্যে নেই, কারণ সিনেমাটা দুজনেও পারফরমেন্স, দুজনই রয়ে গেছে সিনেমাতে, এবং দুজনই খুবই রিয়েলিস্টিক ঘরের গল্প হয়ে উঠেছে। তাই তার মধ্যে অভিনয়টা ভালো লাগবে, কিন্তু সেই ড্রামার বিল্ড আপ
বা ড্রামা বা হাই পয়েন্ট, লো পয়েন্ট, যেই জায়গাগুলো কিন্তু এই সিনেমার মধ্যে মিস আছে, যার জন্য কিন্তু আপনার সিনেমাটা অ্যাট এ টাইম কিন্তু মাঝে মাঝে বোরও লাগবে, যেটা কিন্তু এই সিনেমাটা হয়েছে 2.5 ঘন্টা সিনেমা হওয়া সত্ত্বেও। অডিও স্টোরি টেলিংয়ের থেকে ভিজুয়াল প্রেজেন্টেশন সবসময়ের জন্য ইম্পর্টেন্ট, এগুলো অ্যাটলিস্ট বোঝার দরকার। যতই তারা নিজেদের এই পুরোনো দিনের সময়কে নিয়ে কথা বলার তারা চেষ্টা করুক, বোঝানোর চেষ্টা করুক, সেটা একটা সময় গিয়ে কিন্তু লেন্দি হয়ে যায় এবং সেটা কিন্তু সেই সময় আর কিন্তু সেইভাবে আর ওয়ার্ক করতে থাকে না, যার জন্য ভিজুয়াল স্টোরি টেলিংয়ের সবসময় প্রয়োজন থাকে। যদি পুরোনো দিনে কিছু ফুটেজ বা পুরোনো দিনে কিছু স্মৃতি যাদের এখানে দেখানো হয়েছে ও মানে কম বয়সে, তাদের দিয়ে যদি কিছু পারফরমেন্স সেই সময়ের মুহূর্তগুলোকে যদি উঠিয়ে আনতে পারতো, তাহলে মনে হয় সিনেমাটা আরও অনেক বেশি বেটার হয়ে যেত। কারণ ভিজুয়াল প্রেজেন্টেশনে আপনি কিন্তু এই মানুষগুলোকে ভালোভাবে ফিল করতে পারতেন। আমার মনে হয় যে এই সিনেমার মধ্যে কিন্তু একটা বড় সমস্যা হয়ে থেকে গেছে, কারণ সিনেমাটা এতটাই কনভারসেশন কন্টিনিউ হতে থাকবে, একটা সময় কিন্তু আপনার সেটা রিপিটেটিভ লাগতে শুরু করবে। ক্লাইম্যাক্সটা ডেফিনেটলি ভালো, সেখানে অবশ্যই ভালো পারফরমেন্স, দারুণ দুর্দান্ত ডায়লগ সেখানে হেভি, কিন্তু ক্লাইম্যাক্স পারফরমেন্স ডায়লগ সবসময় তখনই ভালোভাবে ওয়ার্ক করবে, সিনেমাটা স্মৃতিতে থেকে যাবে যদি সিনেমার শুরুর থেকে তাদের বিল্ড আপটা ভালোভাবে দেখাতে সক্ষম হয়। একটা খালি কনভারসেশনে কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না, যার জন্য এর রাইটিং আমার মনে হয় আরও বেশি ইমপ্রুভমেন্ট দরকার ছিল। অ্যাটলিস্ট এই ভিজুয়াল প্রেজেন্টেশনের মধ্যে সেটাও দেখাতে পারলে আরও বেশি মনে হয় অনেকটা বেশি বেটার হতো। আমি বলবো অবশ্যই এই সিনেমাটা একবার গিয়ে দেখুন। অভিনয়ের একটা ক্লাস আপনি এই সিনেমার মধ্যে পেয়ে যাবেন, তবে দুর্ধর্ষ কিছু আমি সেই জিনিসটা বলবো না, হতে পারতো বাট সেটা মিস করেছে। বাট ওয়ান টাইম ওয়াচের জন্য আপনি এই সিনেমাটা একবার অন্তত দেখতেই পারেন। আমি এই সিনেমাটাকে 3.25 দেবো আউট অফ 5 বলবো। সিনেমা হলে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ এই রাত তোমার আমার বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।